তো গাইস, সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে একটা ভিডিও এডিটর খুব সহজেই কিন্তু আপনার সেই ভিডিও এডিটর দিয়ে অ্যাপ দিয়ে কিন্তু আপনার ভিডিও এডিটিং করতে পারেন। সব কিন্তু আপনারা এই ফ্রি ভিডিও এডিটর পেয়ে যাবেন, যে ভিডিও এডিটর অ্যাপে পেয়ে যাবেন। সো আপনি এই ভিডিও অ্যাপটা আপনার মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন বা ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে মেনশন আমরা যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখানে ওকে দিয়ে দেবো। আমরা এখান থেকে এখন ভিডিও কেবল সিলেক্ট করব, যে অ্যাড দেখাচ্ছে অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাডে ক্লিক করে যে ফ্রম দিস পিসি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব। সো আমি এই ভিডিওটা নিচ্ছি। সো এটা নেওয়ার পর আমরা দেখেন এই ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখান থেকে এই ভিডিওটা এখানে টেনে নিয়ে আসবো। সেখানে আনার পর দেখেন এখানে কিন্তু বড় করে আসছে। সো আমরা এখানে কিন্তু প্লে করে দেখতে পারবো যে ভিডিওটা কেমন। এই যে আমরা কীভাবে আমরা ভিডিওটা এডিট করার পর কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো আমরা ভিডিওটা এডিট করার জন্য কিন্তু এখানে অনেকগুলো অপশান আছে। সো আপনারা এই যে এখানে যারা ফোন দিয়ে ভিডিও এডিটিং করে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে সাইড দেওয়া, এই ব্যাকগ্রাউন্ডটা কাটতে গেলে সো এখানে ক্লিক করবেন রিমুভ ব্ল্যাক বার। সো এখানে এটা অপশানটা দিয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কেটে যাবে। সো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, আমি এটা সিঙ্ক দিয়ে দিলাম। সো এখানে যে স্পিড আছে, ফিল্টার্স আছে, 3D ইফেক্ট আছে, নেটুন আছে, টেক্সট, মানে অনেক কিছু আছে যে আপনার চাইলে ভিডিও কাটতে পারেন। সো আমি ভিডিওটা কেটে দেখাচ্ছি। সো আমি এই ভিডিওটা অর্ধেক কেটে দিতে চাই। সো আমরা এখানে ডানে ক্লিক করব। সো দেখেন এটার অর্ধেক কেটে গেছে। সো এই 2 খণ্ড হয়ে গেছে। আমি এইটা রাখবো, এটা কেটে দেবো। আমার কিন্তু ভিডিওটা এখন 2 খণ্ড হয়ে গেছে। সো আমরা এটা কেটে দিব। তার জন্য আমরা যেখানে ক্লিক করব, এটার ছবির উপর এখানে ক্লিক করার পরে যেরকম রিমুভ দিস ভিডিও ক্লিপ, সো আমরা এখানে ক্লিক করলেই কিন্তু এটা কেটে গেছে। এখন আমরা এখানে কিভাবে ফিল্টার ইউজ করব, ফিল্টারে ক্লিক করব। এখানে কিন্তু অনেক ফিল্টার আছে। সো আপনারা চাইলে যে কোনো ফিল্টার আপনারা ইউজ করতে পারেন। দেখেন অনেক ফিল্টার আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো ফিল্টার আপনি ইউজ করতে পারেন। সো আমি কোনো ফিল্টার ইউজ করলাম না। আমি এখন দেখেন 3D ইফেক্টস। তো আমি এখন 3D ইফেক্টসটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো 3D ইফেক্টস আছে। আমরা আবার ওপেন করব। এই দেখেন এখানে কিন্তু অনেক 3D ইফেক্ট আছে, অনেক কিছু। আমরা চাইলে অনেক দেখেন আপনারা চাইলে এখানে সার্চ দিয়ে আনতে পারবেন আপনারা যে ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন। সো এই যেখানে 3D মনস্টার, দেখেন আপনার যে কোনো 3D ইফেক্টস কিন্তু আপনারা এই ভিডিওতে ইউজ করতে পারেন। আপনি এখানে সার্চ দিয়েও আনতে পারেন। সো এখানে কিন্তু অনেক দারুণ ফিচার্স আছে, আপনারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন। সো আমি এখানে একটা ইউজ করব না, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। এখানে কিন্তু এই যে আছে টেক্সট। সো আপনারা এখানে চাইলে কিন্তু এই যে টেক্সট বিভিন্ন স্টাইলে কিন্তু আপনারা এখানে টেক্সট ইউজ করতে পারেন। সো আমি এখানে এই টেক্সট ইউজ করলাম, এখানে লাভ লিখলাম। সো আপনি এখানে এই যে লিখতে পারেন। দেখেন এখানে যা লিখছি সব কিন্তু দেখেন খুব আমি যে স্টাইল দিয়েছি সেই স্টাইলে কিন্তু এখানে এই লেখাগুলা হচ্ছে। সো আপনারা এখানে অনেক ইন্টারফেস পেয়ে যাবেন। সো আমি এখানে একটা ইউজ করব না, আমি দেখে চলে যাচ্ছি। সো এখানে আছে এই যে স্প্লিট। সো আমরা এখানে ক্লিক করে কিন্তু ভিডিওটা আমার এই পরিমাণ লাগবে না, আমার এই পরিমাণ কেটে দিতে হবে। সো আমরা এই পরিমাণ আনবো, এই ভিডিওটা আমার লাগবে না। তো আমি এই পরিমাণ রাখবো, আমার এখানে ডান দিয়ে দেবো। এই যে ওই ভিডিওটাও থাকবে, বাট আপনার অরিজিনাল ভিডিওটাও এখানে থাকবে। সো আমরা এই ভিডিওটা লাগবে না, আমি ডান কেটে দিয়েছি। সো আমরা এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ভিডিও এডিট করতে পারেন। আর যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। সো আপনার চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে চয়েস করে দিতে পারেন। সো অনেক এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, দেখতে পাচ্ছেন। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করে সো এখানে যেখানে ডান দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেট আপ হয়ে যাবে। সো আপনার চাইলে কিন্তু ডাইরেক্ট অডিও
অডিও ফাইল থেকে কিন্তু আপনারা ভয়েস এডিটিং করে রাখেন আলাদা করে। সো আপনার ফাইল থেকে ডাইরেক্ট এই যে অ্যাড অডিও ফাইলে ক্লিক করার পর এরকম একটা অপশন হবে। সো আমরা এখান থেকে পিসি থেকে ডাইরেক্ট অডিও কিন্তু নিয়ে আপনারা সেট আপ করতে পারেন। সো আমি করবো না, করে দিচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই অ্যাপ দিয়ে আপনার ভিডিও এডিটিং করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।